আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। গতদিন আমরা 1 থেকে 13 নং পর্যন্ত অঙ্ক করেছি দুইটা ক্লাসে। আজকে আমরা 14 এবং 15 নং অঙ্ক করব। দেখো, আগের যে দুইটা টাইপের আমরা অঙ্ক করেছিলাম ওই টাইপ দুইটা থেকে এই অঙ্কটা, মানে এই টাইপের অঙ্কগুলো একটু ডিফারেন্ট, একটু ভিন্নতর। যদি আমরা খেয়াল করি, দেখো এই যে 14 নং দেওয়া আছে a কিউব b স্কয়ার প্লাস 2a স্কয়ার b কিউব, এইটা দেওয়া আছে। আর দেওয়া আছে কি, আর দেওয়া আছে a প্লাস 2b। আচ্ছা, এবার আমরা আগে যে নিয়মে ভাগ অঙ্ক করেছিলাম ছোটবেলায়, ঠিক সেই নিয়মে লিখে নিই। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। তার মানে আমরা লিখতে পারি ভাজ্য ভাগ ভাজক, এইটা হচ্ছে ভাজক। ঠিক আছে, এবার আমাদের যেই জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, এই যে এইখানে মানে ভাজ্যের যে প্রথম পদটা আছে এবং ভাজকের যে প্রথম পদটা আছে, এই দুইটাকে মিল করতে হবে। দেখো, এইখানে ভাজ্যের প্রথম পদ a কিউব b স্কয়ার, এইখানে ভাজকের প্রথম পদ a শুধু। তাহলে a কিউব b স্কয়ার যদি আমরা মিল করতে চাই, তাহলে এইখানে আরো দুইটা a লাগে, অর্থাৎ a স্কয়ার যদি হয় তাহলে এখানে a কিউব হবে। এইখানে b স্কয়ার আছে কিন্তু এখানে b স্কয়ার নাই, তার মানে এখানে আরো একটা b স্কয়ার লাগে। যদি আমরা এইভাবে চিন্তা করি, এই যে ভাজকের প্রথম পদ, এইটা হচ্ছে ভাজকের প্রথম পদ ভাগ ভাজ্য, এইটা কেটে দিলে এখানে থাকে a স্কয়ার, তাহলে অবশিষ্ট থাকতেছে কত, a স্কয়ার b স্কয়ার। এই a স্কয়ার b স্কয়ারকে এখানে বসাই দিলাম, a স্কয়ার b স্কয়ারকে যদি আমরা এখানে বসাই, এর পরবর্তী স্টেপে যেই কাজটা করতে হবে খুব গুরুত্বপূর্ণ, সবাই দেখো খেয়াল করো। এর পরবর্তী স্টেপটাই যেই কাজটা করব, যেই জিনিসটা আমরা এখানে বসিয়েছি মানে অতিরিক্ত, এই যে এইখানে কম আছে দুইটা a স্কয়ার, এই যে a স্কয়ার, আর b স্কয়ার, এই যে b স্কয়ার। দেখো, এখন আমরা এই যে অবশিষ্ট জিনিসটা অর্থাৎ ভাগফলে যেটা লিখেছি, এইটার সাথে আমরা ভাগফলে যেটা লিখে ফেলছি এটার সাথে আমরা এই জিনিসটাকে গুণ করব। এই যে ভাগফলে লিখেছি এইটার সাথে আমরা গুণ করব ভাজককে, এইটার সাথে আমরা এই জিনিসটাকে গুণ করে নিলাম। তারপর দেখি কত হয়।